আচ্ছা, কেমন হয় যদি নদীর উপরে এরকম ভাসমান কিছু রেস্টুরেন্ট কিংবা কফি হাউস অথবা মিনি যদি কক্সবাজার হয়ে যায়, তাও ব্যাপারটা কিরকম হয়? আমি বলে দিচ্ছি কিরকম লাগবে। আমি যখন প্রথমবার এই জায়গাটাতে গিয়েছিলাম তখন আমার এত বেশি ভালো লেগেছিল, আসলে মনের এই ভাবটা প্রকাশ করে আপনাদেরকে কখনো বোঝাতে পারবো না। এই জায়গাটা যেমন সুন্দর, তেমন ক্লিন, তেমন হচ্ছে রিফ্রেশমেন্ট করবে আপনার নিজেকে। যত মন খারাপ থাকুক এখানে চলে যাবেন, দেখবেন মন হালকা হয়ে যাবে, নিজেকে মনে হবে যে আমি এখানে থেকে এখান থেকে আসবো না। তো এইটার লোকেশনটা কিভাবে আমরা গিয়েছি, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, মাঝখানে আমি বলে দিব। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। যদি এখনো পর্যন্ত চা বানিয়ে না থাকেন, চটজলদি চা বানিয়ে ফেলুন, চা বানিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রতিদিন মোবাইলে আরাম বাজে আর সেই অ্যালার্মে ঘুম ঠিকই ভাঙে। ভাবি যে আজকে অ্যালার্মের সাথে সাথে ঘুম থেকে উঠে ফেলবো, কিন্তু পারি না। অ্যালার্মটা বন্ধ করে আবার ঠুস করে চোখটা বন্ধ হয়ে ফেলি। চোখটা বন্ধ করে বলি আরেকটু ঘুমাই, কিন্তু না, আরেকটু ঘুমানো তো চলবে না, কিন্তু তারপরও ঘুমিয়ে পড়ে যায়। কি আর করার, হুট করে যখন ঘুম ভেঙে ভেঙে দেখি যে একদম সকাল হয় 9টা বেজে গেছে, না হয় 8:30 বেজে গেছে, তখন আবার লাফ দিয়ে উঠে আবার নিজের কাজে আবার ফিরতে হয়। আর এইদিকে হঠাৎ করে আজকে যেহেতু ছুটির দিন, এই ছুটির দিনে হচ্ছে আমার বর আমাকে বলেছে যে চলো তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। আমি জিজ্ঞেস করলাম কোথায়, বলল যে তোমাকে ভাসমান রেস্টুরেন্টে নিয়ে যাব, যেটা দেখতে এত বেশি সুন্দর। আমি কখনোই যাইনি, কিন্তু আমার খুব ইচ্ছা আমি এখানে যাব, তবে আসলে সময় হয়ে ওঠেনি। আর তার মধ্যে হচ্ছে লোকেশনটাও ঠিকভাবে জানতাম না। তো সে যখন আজকে এই কথাটা বলেছে তখন আমার মনে হলো হয়তো বা জায়গাটা খুব একটা ভালো হবে না। আর আমাকে বারবার বলছিল যে তুমি তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করো, শেষ করে তোমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। আমি এখন আমার বেসিনে চলে গেছি। আমি মুখ টুক ধুয়ে হচ্ছে প্রতিদিন সানস্ক্রিন লাগাই, সানস্ক্রিন লাগিয়ে হচ্ছে আমি আমার রান্নাঘরে চলে যাই। আর যেই গরম, এই গরমে যদি আমি সানস্ক্রিন যদি ডাবল ডাবল করে না লাগাই, আমার চেহারার অবস্থা একদম মনে হয় যে জায়গায় জায়গায় কেউ আগুন ছিটায় ছিটায় রাখছে আর সেই জায়গাগুলো পড়ে গেছে। এরপর আমি কিচেন অ্যাপ্রনটা পরে নিলাম। না পড়লে হচ্ছে দেখা গেছে যে হাত সবসময় যখন ভিজা থাকে, আমি বেশিরভাগ সময় নিজের জামাটাকে একদম তয়লা মনে করে যতবার আমি বেসিনে হাত ধুবো ততবার নিজের জামার মধ্যে এসে মুছে ফেলবো। আমার মতো এই কাজটা কে কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই ফাঁকে বিছানা ঝাড়া শেষ হয়ে গেছে, এখন আমি ঘরটর ঝাড়ু দিব। আমি চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব ঘরের সমস্ত কাজ যেন একদম দুপুরের আগেই যেন শেষ করতে পারি। যেহেতু সময় খুব একটা হাতে নেই, তেমন ভারী কোনো রান্না করিনি এবং আইটেমও বাড়াই নেই। আজকে শুধুমাত্র ফ্রিজ থেকে মাংস বের করে মাংস ভিজিয়ে সেই মাংসটা রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, সেই সাথে একদম শর্টকাট খিচুড়ি রান্না করেছি। তো এই হচ্ছে আজকের মেনু। এরপর হচ্ছে আমি এখন রেডি হয়ে নেব, যদিও রেডি হওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। বাসা থেকে বের হয়ে গিয়েছি, আজকে আমরা যাব হচ্ছে আমাদের বাইকে করে। আর এরকম যেতে যেতে হঠাৎ করে ট্রেনের সাথে দেখা, আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিই। এরপর চলতে চলতে সেই অপেক্ষাকৃত সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। এটাই হচ্ছে সেই জায়গা, আর এত বেশি সুন্দর জায়গা। পুরো নদীর মাঝখানে একটা বাঁধ তৈরি করে হচ্ছে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এটা বলতে গেলে পুরাটাই বাঁধ, যেন এই পুরো এলাকাটা এভাবে পানি দিয়ে যেন ভরে না যায়, এরকম সুন্দর বাঁধ দিয়ে দিয়েছে। এবং এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার অনেকটা দূরে হচ্ছে বসতি আছে, তবে এই এরিয়াতে কোনো ধরনের কোনো ঘর বাড়ি নেই। শুধুমাত্র ঘোরার জন্য কিছু রাস্তার উপরে ফুচকার দোকান দেখতে পাবেন, কিছু খাবারের দোকান দেখতে পাবেন। তবে দুই পাশে এত বেশি সুন্দর এক একটা রেস্টুরেন্ট বানাইছে। প্রত্যেকটা ঘরের নিচে হচ্ছে আপনার ড্রাম দিয়ে, বোতল দিয়ে সুন্দর করে এই রেস্টুরেন্টটা বসানো হয়েছে। এই এরিয়াতে যখনই আপনি ঢুকবেন তখন দেখবেন বড় একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বাংলাদেশে বৃহত্তর ভাসমান রেস্টুরেন্ট এবং কফি হাউস, কিংবা কেউ মিনি কক্সবাজার নামেও চিনে। এখানে গেলেই আপনার রাস্তা দেখে আপনি প্রেমে পড়ে যাবেন, এত বেশি পরিষ্কার রাস্তা, প্লাস হচ্ছে নদীর পানিগুলো অনেক বেশি ক্লিন। এখানে যেহেতু রেস্টুরেন্ট দিয়েছে, এখানে একটা চিন্তা থাকে যে যেহেতু রেস্টুরেন্ট আছে অবশ্যই ময়লা হয়ে যাবে নদীর পানি, তো নদীর পানি যেন ময়লা না হয়ে যায় সেজন্য এখানকার যে
রেস্টুরেন্ট কর্তৃপক্ষরা আছে তারা প্রত্যেকেই যার যার নিজের রেস্টুরেন্টের ময়লা এগুলো হচ্ছে আলাদা করে একটা ডাস্টবিন করা আছে যেন নদী না নষ্ট হয়। আপনারা যারা যাবেন আপনাদের নিজ দায়িত্বে অবশ্যই সেই রেস্টুরেন্টে ঢুকবেন যেন কোনো ধরনের কোনো ময়লা আপনারা পানিতে না ফেলেন। অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। আমি যখন বাহির থেকে এটা দেখছিলাম তখনই আমার আর ধৈর্য কুলাচ্ছিল না। আমি বলছি তুমি তোমার বাইকটা এখনই অফ করো, এখানে নামবো আমরা এইটার হচ্ছে একটা ছোট্ট ফুটেজ নিব। এত সুন্দর এটার ডেকোরেশন করা, আমার বাহির দিক থেকে দেখেই আমার মন একদম মুগ্ধ হয়ে গেছে। মানে যদি এটা কোনো রেটিং করার সিস্টেম থাকে তাহলে 10-এ আমি 10 দিব। এত সুন্দর একটা জায়গা। আমি প্রথমবার এখানে যখন গিয়েছি তখন মানে আমার আসলে বলার মতো কোনো ভাষা ছিল না যে একটা গ্রাম্য পরিবেশে এত বেশি সুন্দর একটা জায়গা থাকতে পারে। পরের সাইনবোর্ডে দেখেন সুন্দর করে লেখা আছে জলডাঙ্গা কফি হাউস, আর এইভাবেই লিখে হচ্ছে সেতুর মতো একটা ব্রিজ করে প্রত্যেকটা দর্শনার্থীদেরকে এবং এখানকার যেসব কাস্টমাররা যাবে রেস্টুরেন্টে খাবার জন্য তাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। এরপর হাঁটতে হাঁটতে ঠিক এই ঝুলন্ত ব্রিজের মধ্যে দেখছি সবাই ছবি তুলছে। একটু সামনে গেলে দেখতে পাবেন সবুজ রঙের একটা লাভ ওখানে ডিজাইন করা আছে যেখানে প্রত্যেকটা দর্শনার্থীরা তাদের নিজ নিজ ছবি তুলতে পারবে। আর ডান পাশটাতে হচ্ছে আপনার এখানে খাবারের রুম, এখানে খাবারের অর্ডার নিয়ে নেওয়া হয়। আর বাম পাশটাতে যে কটেজের মতো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোই হচ্ছে মূলত রেস্টুরেন্ট, এখানে বসে আপনি খাবার খেতে পারবেন। এই প্লেসটা অনেক বড়, আপনারা চাইলে এখান থেকে আপনারা নিজেরা এসে অর্ডার করতে পারবেন। আবার আপনারা যদি এখানে বসেও যান সেখান থেকে ওয়েটার এসে আপনাদের খাবারের অর্ডার করে নেবে। তবে হ্যাঁ, এখানে ঢুকতে কিন্তু কোনো রকমের কোনো টিকিট লাগে না। আপনার যদি ইচ্ছা হয় আপনি খাবার খাবেন, যদি না ইচ্ছা হয় তো খাবার খাবেন না। এরপর এই জলডাঙ্গা থেকে সরে এসে আমরা আরেকটু সামনে এগোতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে আরও একটা কফি হাউস আমরা চলে এসেছি। এই কফি হাউসটা আর একটু ডিফারেন্ট ডেকোরেট করা, এটা হচ্ছে অনেক বেশি সুন্দর। আগেরটা ছিল পুরোটাই হচ্ছে পানির মধ্যে ভাসমান করা, আর এটা হচ্ছে আপনার কাঠ দিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা তৈরি করা। আগেরটা শুধুমাত্র ড্রামের ওপরে রেস্টুরেন্ট করা ছিল, আর এটা পানির মধ্যেই। তবে এটা হচ্ছে বাঁশ টাস দিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা দাঁড় করানো হয়েছে। তবে ওইটার চাইতে এইটার ডেকোরেশন আরও বেশি সুন্দর, আমার কাছে বেশি ভালো লেগেছে। ওইটা বেশি খোলামেলা এবং ওই জায়গাটাতে মানুষের ভিড় সবচাইতে বেশি হয়। আর এইখানে হচ্ছে মানুষ একটু পরে আসে, ধীরে আসতে আসে। আর এইখানে যদি আপনারা ছবি তুলতে চান, ছবি তোলার জন্য আমি মনে করি এটা সবচাইতে বেস্ট একটা প্লেস। আর বিশেষ করে নাইটে যারা ছবি তুলতে চান, রাতের ছবি তোলার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আর যত সন্ধ্যা হয়ে আসছে তত বেশি এই জায়গার সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে। এটার দিনের বেলা যতটা না সৌন্দর্য, রাতের বেলা যখন প্রত্যেকটা লাইট জ্বালিয়ে ফেলে, লাইট জ্বালানোর ফলে এত বেশি সৌন্দর্য এটা দেখা যায়। আর এখানে যদি আপনি নাইট মোডে ছবিগুলো তুলেন একদম অস্থির, এক কথায় হচ্ছে ছবিগুলো উঠবে। প্লাস এইখানের যে আপনার আবহাওয়া, মানে আর কোথাও না বাতাস থাকুক, এখানে বাতাস থাকবে। এখানে আপনি একদম মন জুড়িয়ে আপনার ইচ্ছা মতো আপনি সময় কাটাতে পারবেন। আপনার এখানে কোনো ধরনের কোনো টিকিট লাগবে না। প্লাস আপনার যে খাবারও খেতে হবে সেটাও বাধ্যতামূলক না। তবে হ্যাঁ, ভদ্রতার খাতিরে যেহেতু আপনি কটেজগুলো ইউজ করবেন, আপনার উচিত একটা হলেও আপনার খাবারের অর্ডার করা। এটা হচ্ছে একটা ভদ্রতা, এটা আমি মনে করি। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এটা কোথায় অবস্থিত। এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উধুনিয়া গ্রামে অবস্থিত, যেটাকে শর্টকাট উধুনিয়া ভাসমান রেস্টুরেন্ট কিংবা কফি হাউস বলা হয়, যেটাকে আমরা মিনি কক্সবাজার নামেও চিনে থাকি। উধুনিয়ার এই ভাসমান রেস্টুরেন্টে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এটা সম্পর্কে আরও কোনো ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি পরবর্তীতে চেষ্টা করব আরও একটু ডিটেলস নিয়ে আপনাদেরকে ভিডিও দেখার। আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও আপনারা ক্লিক করে দিবেন যদি পরবর্তীতে আরও কোনো ভিডিও মিস করতে না চান। আর ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর হ্যাঁ, কষ্ট করে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।